যে চেয়ারের কাভারটি অনেক নোংরা হয়েছে। আজকে ভাবতেছি পাল্টাইন লাগবো, কারণ অনেক ময়লা হয়ে গেছে। এই দেখেন সাদা সাদা, নিচে অনেক ধুলা পড়ছে ডাইনিং টেবিলে। এই যে কি ময়লা! ধুলা কয়েকদিনও যায় না, ধুলা নোংরা হয়ে যায়, একবারে সাদা হয়ে যায়। একজনে দেখলে মনে করবো না জানি কতদিন ধরে পরিষ্কার করি না, কিন্তু কয়েকদিন পর পরে করা হয়। কেমনে যে এত ধুলা পড়ে আল্লাহ জানে। এই যে গ্লাসের উপরে আগে প্রথম একটা ক্লথ বিছায় রাখতেছি, পরে এটার উপরে আরো বিছানো হইব। এই যে এই কাপড়টা একটা সুতি কাপড়, আমি এটা নিজেই বানাইছি সুতি কাপড় দিয়ে। যে কাপড়টার উপরে রেক্সিন দিবি, সাদা রেক্সিন দিতে, কারণ কাপড়টা যাতে মানে তাড়াতাড়ি ময়লা না হয়। এই যে ডাইনিং রুমও একটা সিঙ্গেল খাট ফেলা, আমরা যেহেতু কোনো ভাড়া থাকি, জায়গাটা নষ্ট করার দরকার নাই, একটু জায়গা যেহেতু আছে, এই কারণে সিঙ্গেল একটা খাট ফেলাই দিছি। কারণ দুজু মেহমান টেমান তো অবশ্যই আসে, তাহলে বড় রুমও সবাই থাকলো, সিঙ্গেল একটা রুমে একজন থাকা যাবো ঘরের মানুষ, এই কারণে জায়গাটা অপচয় করছি না, একটা সিঙ্গেল খাট ফেলাই দিছি। এই যে টেবিলের কাপড় বদলানো শেষ। আসলে আমার ডাইনিংটা এত বেশি বড় না, এত ছোট না, যতটুকু জায়গা আছে ততটুকু মানে ডাইনিং টেবিল ফালাইয়া তারপরে এই যে একটা সিঙ্গেল কাঠ ফেলাইছি। এদিক দিয়ে আবার যাওয়া যায় এদিক দিয়ে। আর এই যে কর্নারে মিসকেপের সাথে এই পেঁয়াজ রসুন রাখার একটা জিনিস, ঝুড়ি, প্লাস্টিকের ঝুড়ি রাখলাম। এদিক দিয়ে তো মিসকেপ, এই দিক দিয়ে এই যে ব্ল্যাক কালারের একটা ফ্রিজ, আর এই দিক দিয়ে দরজা হয়েছে রান্নাঘরের দরজা। রান্নাঘরের ভিডিওটা আরেকদিন শেয়ার করব, আজকে শুধু ডাইনিং টেবিলের জায়গাটা দেখাইলাম। আর এই দিক দিয়ে হচ্ছে আমার মেয়ের রুম।